আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের এমসিকিউ সম্পর্কে ধারণা দিব না, আজকে শুধু আপনাদের বড় প্রশ্ন সম্পর্কে ধারণা দিব এবং এই উত্তরগুলো আপনারা কোথায় পাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে মোট ৬টি প্রশ্ন দেব। আশা করি এখান থেকে একটি বা দুইটি প্রশ্ন আপনারা অবশ্যই কমন পাবেন যদি আপনাদের পরীক্ষায় এমসিকিউ এর পাশাপাশি বর্ণনামূলক প্রশ্ন এসে থাকে। কারণ এই বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন ছিল। এখন সামনের পরীক্ষাতে দিবে কিনা তা আমি বলতে পারছি না। তো যদি দেয় তো আপনারা সেক্ষেত্রে এগুলো কিন্তু পড়ে আপনারা ধারণা নিতে পারেন, তাহলে আপনারা লিখতে পারবেন। তো দেখুন, বিগত ২০২০ সালের যে কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা হয়েছিল সেখানে যে প্রশ্ন এসেছিল সেটি হলো ১ নম্বর, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তুমি মনে করো? বর্তমান চলমান মাদক বিরোধী অভিযানের ব্যাপারে তুমি কতটা আশাবাদী? তো আপনারা এই সকল প্রশ্নের উত্তর বইতে খোঁজার চেষ্টা করবেন না, সরাসরি গুগলে চলে যাবেন, তাহলে দেখতে পারবেন সেখানে অনেক সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, যা পয়েন্টগুলো মুখস্থ করলে আপনারা কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। ২ নম্বর প্রশ্নটি হলো, মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকার উল্লেখ করো। তো এই প্রশ্নটিও কিন্তু আপনারা গুগলে সার্চ করলে একদম খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আপনাদের দেওয়ার মতো সেগুলো আপনারা মুখস্থ করবেন এবং পরীক্ষাতে সেগুলো বানিয়ে লিখতে পারবেন। বর্ণনামূলক আরো যে প্রশ্নগুলো এসেছিল বিগত পরীক্ষায় সেটি হলো, পরিবেশ বলতে কি বোঝায়, কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়? ২ নম্বর প্রশ্ন, দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক ঋণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন। অথবা এখানে আরো একটু বানিয়ে তারা দিতে পারে, দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা উল্লেখ করুন, বা দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংক কিভাবে সহায়তা করে, এই রকম করে একটু কজ দিয়ে কিন্তু তারা প্রশ্নগুলো করতে পারে। তো সেভাবে আপনাদেরকে একটু প্রিপারেশন নিতে হবে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের কার্যক্রম পরিচালনা করে, কিভাবে তারা মানুষকে সহায়তা করে, কিভাবে ঋণ প্রদান করে। এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে আগে থেকেই ধারণা রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা বানিয়ে বানিয়ে লিখতে পারবেন। তো এই গেল ৪টি প্রশ্ন। আরো ২টি প্রশ্ন এসেছিল যে বিগত পরীক্ষায়, সেটি হলো বর্ণনামূলক প্রশ্ন। তার প্রতিটির মান থাকবে ১০ করে। ১ নম্বর প্রশ্ন, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় স্যানিটারি ল্যাট্রিনের গুরুত্ব ব্যাখ্যা করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশ্নগুলো কিন্তু প্রায় একই ক্যাটাগরির। এর আগে দেখলেন যে পরিবেশ কি, পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখা যায়। তো এই সকল প্রশ্নগুলো কিন্তু আপনারা একবার চোখ বুলালেই কিন্তু উত্তর দিতে পারবেন। আবার দেখুন, এই একই প্রশ্ন কিন্তু ২ বার রিপিট করা হয়েছে। দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক ঋণ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে আপনার মতামত ব্যক্ত করুন। তো এভাবে কিন্তু তারা একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট করে। যদি আপনাদের বড় প্রশ্ন এরকম রিপিট করে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। তো আপনারা বড়, বড় বই না পড়ে মুখস্থ করার চাইতে আশা করি বিভিন্ন বছরে আসা গ্রামীণ ব্যাংকের বিগত প্রশ্নগুলো সলিউশন করুন। তাহলে দেখবেন আপনাদের পরীক্ষা অনেক সহজ হবে। কারণ বিগত পরীক্ষাতে দেখা গিয়েছিল যে মাত্র ৫০ টি প্রশ্ন পড়ে ৪৮ টি কিন্তু কমন পেয়েছে। তো আপনারাও কমন পাবেন। তো আশা করি সেজন্য আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন। তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।